যে ব্লগটা শুরু হয়েছিল কলকাতায় শেষ হচ্ছে হায়দ্রাবাদ। গুড ইভিনিং। হ্যাঁ, আমি ইভিনিং থেকে ব্লগটা শুরু করছি, তাই গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। যাচ্ছি মুভি দেখতে, যাচ্ছি দেবী চৌধুরানী দেখতে। মায়ের একটু শরীরটা আজকে বেটার, মায়ের শরীরটা খারাপ ছিল বলে এখানে এসেছিলাম। মায়ের শরীরটা একটু বেটার, মাকে সাজিয়ে গুজিয়েছি আর সেজেছে। এই যে ভাই রেডি এখানে, আর এইখানে সৌরভ রেডি। আমরা সবাই রেডি হয়ে গেছি, উবেরের জন্য ওয়েট করছি। উবের এসে গেলে যাবো। টিকিট কেটেছি সিটি সেন্টার, সল্টলেক যে সিটি সেন্টার ওইখানের আইনক্সে। কাছাকাছি টাইমিং ম্যাচ হচ্ছিল না, তো ওটাই কাটতে হলো, না হলে হয়তো স্টারেও দেখে নিতে পারতাম। বাট যাই হোক, তো এখন জাস্ট ওয়েটিং ফর দ্য উবের, এসে গেলে বেরোবো। আমার হাতে দিলাম, বেরিয়ে গেছি। ভাই আর সৌরভ আগে গেছে, আমার ফোনটা দিয়ে ভাইকে পাঠালাম। ক্যাবটা এসে গেলে ও আর কি ওই করতে পারবে, তো ওই জন্য আমি আর মা লাস্ট বেরোচ্ছি। মা তালা টালা দিয়ে সব করে বেরোচ্ছে। এসে গেছে ক্যাব। ভাইয়ের সাথে টুইনিং হয়েছে আজকে, তোর কি একটা ছবি তুলে বুঝলি? ঠিক আছে, টুইনিং ছবি। কি এদিকে দুই পৃথিবী টু হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেবার তুলেছিলিস না তোরা? দুই পৃথিবী। হ্যাঁ, সৌরভদা কোনো কমেন্ট এবার কোনো মন্তব্য? আমার দাদা করে দাও না, হাসছে অন্ধকার তো রিজার্ভ রাখলাম কমেন্ট পরে হবে। পৌঁছে গেছি আমরা সিটি সেন্টারে। সময়ের একটু আগেই পৌঁছেছিলাম, ভেবেছিলাম সিটি সেন্টারটা খুব ভালো করে ঘুরে দেখব। ততটা সময় তো ছিল না, কিন্তু এটুকু সময় ছিল যে একটু পেট পুজো করে নিতে পারি। মাকে একটুখানি সামনেটাও এই সিটি সেন্টারে ঘুরে দেখাচ্ছিলাম। অনেক বছর পর আমি নিজেও গেলাম, তাই আমার কাছে অনেক কিছু নতুন ছিল। মা এসকেলেটারে চড়তে খুবই ভয় পায়, কিন্তু যখন আমরা বাইরে বেরোই তখন মাকে ইচ্ছে করেই প্র্যাকটিস করাই, আর এই দায়িত্বটা থাকে সৌরভের ওপর। যাই হোক, তো আমরা এরপরে চলে গেছিলাম পেট পুজো করতে বিকেসিতে। তো সেখানে গিয়ে টুটুর পুটুর কিছু অর্ডার করে নিয়েছিলাম। মায়ের আর সৌরভের জন্য অর্ডার করেছিলাম সফটি, কারণ ওরা বললো কিছুই খাবে না। ভাইয়ের আর আমার জন্য বার্গার অর্ডার করেছিলাম, তার সাথে ছিল কোল্ড কফি। বিকেসির কোল্ড কফিটা আমার ভীষণ ভালো লাগে, আর এদের বার্গারটাও আমার খুব ভালো লাগে। আর সেদিন খিদেও পেয়েছিল, তো ওটা খেয়েই পেট পুজো করলাম। এবং সেখান থেকে আমরা চলে গেছিলাম মুভি দেখতে। এটা খাওয়ার পর বেশিক্ষণ আর সময় হাতে ছিল না, মুভির টাইম হয়ে গেছিলো। তো এখন আমরা ঢুকছি মুভি দেখতে। ডেফিনেটলি ভেতরে কোনো ক্লিপই আমি নিই না। বিরতিতে খেয়েছিলাম পপকর্ন, আর সেটা ছিল মায়ের তরফ থেকে ট্রিট। মুভিটা ভীষণ ভালো লেগেছে। মুভিটা কেমন লাগলো? দারুণ লেগেছে। তোর কেমন লাগলো? ভালো লেগেছে। মুভিটা কেমন লাগলো? ঠিক আছে, ভালো লেগেছে। ভালো হয়েছে? আমার খুব ভালো লেগেছে। আমি সবার ফিডব্যাক নিচ্ছি অ্যাজ ইফ আমি নিউজ রিপোর্টার। অন্ধকার হয়ে গেছে মোটামুটি। একটা ইন্ডিভিজুয়াল মুভি হওয়া উচিত। হ্যাঁ, হবে হয়তো ইন ফিউচার। এখানে দেখ দুর্গা ঠাকুর আছে, দেখো মা, দুর্গা ঠাকুর। জয় মা। আসো এইখানে, এদিক দিয়ে এদিক দিয়ে। বাড়িতে এসে গেছি, যেখান থেকে ব্লগটা শুরু করেছিলাম। না, সেখানে এখন শেষ করবো না, আগে খাওয়া দাওয়া তবে শেষ করবো। আজকেও ভাই ট্রিট দিচ্ছে। কালকে কস্তুরিতে খেয়েছিলাম, ভাই ট্রিট দিয়েছিল, আজকেও ভাই ট্রিট দিচ্ছে। বিরিয়ানি আনানো হচ্ছে, খাবো দাবো, তবে ব্লগটা শেষ করবো। এখন বাড়ি এসে গেছে, এখন ফ্রেশ ট্রেশ হবো। মুভিটা খুব ভালো লেগেছে। এসে গেছে আরসালান থেকে মাটন বিরিয়ানি। কোয়ান্টিটি ভালোই দিয়েছে, এটা স্পেশাল না, তাও ভালোই কোয়ান্টিটি। থ্যাংক ইউ। ভাইয়ের ট্রিট আজকে, তার সাথে মাটন কষা আছে, দাঁড়াও দিচ্ছি। আমারটা বেরোনো, আমার চিকেন, আর ভাইয়ের সৌরভের মায়ের মাটন।
এতক্ষণ যে ব্লগটা দেখলে সেটা কলকাতার। কলকাতায় গেলে না এই সমস্ত কাণ্ড হয়, মানে ব্লগ শুরু করি, তারপরে শেষ করলাম না করলাম মাথায় থাকে না, ভুলে যাই। খাওয়া দাওয়ার পর মানে সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম, বিরিয়ানি খেয়েছিলাম, এখন ব্লগটা এডিট করতে গিয়ে নিজেরই জিভে জল আসছে। তো তারপরে আর ব্লগটা শেষ করিনি আমি, এবং সেটা আমার মনেও নেই। আমি যখন আজকে বসে এডিট করছি, মানে এখন আমি হায়দ্রাবাদে, এখন বসে যখন ব্লগটা এডিট করছি তখন আমি দেখছি যে আমি ব্লগটা এন্ড করিনি। তো যাই হোক, যে ব্লগটা শুরু হয়েছিল কলকাতায় শেষ হচ্ছে হায়দ্রাবাদে। না না, কলকাতার অনেক ব্লগ বাকি, ট্রাস্ট মি, অ্যান্ড আই এম শিওর মানে তোমরা খুব এনজয় করবে। আর কেননা আমি নিজে খুব এনজয় করছি ব্লগগুলো এডিট করতে, ব্লগগুলো বানাতে, আর তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করতে। তো যাই হোক, ব্লগটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যদি এখনও না করে থাকো। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউনড, keep loving yourself, keep watching my video.